জল টল সব কিছু বেটার। তো আগে রয়েছে ক্ষেত, আর ক্ষেত বৃন্দাবনের মতো লাগছে, পুরো বৃন্দাবনের মতো লাগছে, কিন্তু বিল্ডিংগুলো একটু বড় বড়। হ্যাঁ, বড় এই মুহূর্তে আমরা রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে গোশালায়। এসে গোশালা 60 টাকা এখন গাড়ি ভাড়া দিয়ে শুধু গোশালা এসছি খালি দর্শন করার জন্য। তারপরে এইভাবে লাইনে দাঁড়িয়ে ভিতরে যেতে হবে। তো আমার ভিতরে যাওয়ার ইন্টারেস্ট নেই। পাচ্ছেন এই হলো প্রসাদের স্থান, যেখানে ভক্তরা বসে প্রসাদ পাবে। ঠিক খিচুড়ি প্রসাদ। এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ডাল অন্ন খেলাম, ডালও ভালো করে দেয়নি। সব নিতাই গৌর হরি বল, রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। আজকে আমরা এখন মায়াপুরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে ভিডিও অনেকে কমেন্ট করছে যে ভিডিও আসছে না কেন। ভিডিও এখানে এতটাই টাইম লেগে গেছে ভিডিও এডিট করতে। কালকে 4 ঘন্টা সময় লেগেছে, আধা ঘন্টা ভিডিও এডিট করতে, তারপর ড্রোন শট, ক্যামেরা 360, টাইম লাগবেই। আপলোডিং দিয়েছি, তারপরও 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল। তো এই হলো প্রবলেম। তো আজকে আপনাদেরকে দর্শন করাবো মায়াপুর বিশ্ববিখ্যাত ইসকন টেম্পল, ইসকন মন্দির। তো আমরা ইসকন মন্দিরের পাশেই রয়েছি। এখান থেকে আমাদের মন্দির দেখাই যাচ্ছে, একবারে ঘর থেকে জানালা থেকে বসে দর্শন হচ্ছে। তো আমরা আজকে এই মুহূর্তে এখনো ঘরে বসে আছি। আমরা চলুন আমরা মায়াপুর মন্দিরে যাই। এখানে কি কি রয়েছে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, কি হচ্ছে না হচ্ছে এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা এন্ড অবধি দেখেন, আর যারা এখন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হোলির আগে বৃন্দাবনে পৌঁছাচ্ছি, আবার হোলির দর্শনও কিন্তু আপনারা আকাশ বৃন্দাবন ব্লগে পাবেন। কোথায় রয়েছে একটু নজর দেখুন। রাধে রাধে। এখান থেকে ইসকন মন্দির 2-3 মিনিটের রাস্তা। আমরা 4 তলার উপরে রয়েছি, আমাদের ভক্ত বাড়ি, মাতাজির বাড়িতে। তো রুম ট্যুর আপনাদেরকে পরে দেখাবো একদিন। তো এই হলো আমাদের এরিয়া, দেখতে পাচ্ছেন। আমরা 4 তলায় রয়েছি, আর চারদিকের ভিউ দেখুন। এখান থেকে আমরা ড্রোন শটে আজকে এই ভিডিও দেখানোর চেষ্টা করব। তো দেখুন কত সুন্দর এইদিকের ভিউটা। হ্যাঁ, আর আগের ভিউ তো বেকার, এখানে নোংরা আছে এইদিকে। তো কোনো ম্যাটার করছে না আমাদের, কিন্তু খুব ভালো, জল টল সব কিছু বেটার। তো আগে রয়েছে ক্ষেত, আর ক্ষেত বৃন্দাবনের মতো লাগছে, পুরো বৃন্দাবনের মতো লাগছে, কিন্তু বিল্ডিংগুলো একটু বড় বড়। হ্যাঁ, বৃন্দাবনে আছে, কিন্তু ওইটা শহরের দিকে। হ্যাঁ, শহরের দিকে। রাধে রাধে। ছেড়ে দেন। গৌর হরি, নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তো আমরা এখন ইসকন মন্দিরের দিকে যাচ্ছি, এন্ট্রি নিচ্ছি। আর এখানে লোকদের জিজ্ঞেস করছি, এত ডিমান্ড, কোনো কোনো রেসপন্স নেই। হ্যাঁ, কিছু বলার নেই। যাই হোক, নিতাই গৌর হরি বল। তো আমরা ইসকন মন্দিরের দিকে এখন রওনা দিচ্ছি। এখান থেকে দেখুন বিশ্ববিখ্যাত সেই মন্দিরের লোক দেখা যাচ্ছে। আপনাদেরকে ড্রোন শটে আজকে দেখাবো ভিডিও, টেনশন করার কিছু নেই। গরম লাগছে কিন্তু আজকে গরম বেশি। হ্যাঁ, আজকে খুব গরম লাগছে। কালকে এত ছিল না। এখানে জানি না কত দূর অবধি আপনাদের দেখাতে পারবো। এখানে তো খুব নটাঙ্কি। ওদের আপনার লোকদেরকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়, আমরা আসলে বলে মোবাইল অ্যালাও নেই। হ্যাঁ, ভিতরে কিন্তু ওরা কিন্তু ঠিকই ভিডিও বানাচ্ছে, ভিডিও করছে, পোস্ট করছে। কিন্তু আমরা যখন যাব তখন বলে মোবাইলটা আগে বাইরে নিয়ে জমা দিয়ে আসো, টিকিট কাউন্টারে পয়সা দিয়ে, তারপরে মন্দিরে ঢুকতে পারবে। তো যাই হোক, নিতাই গৌর হরি বল। আমরা এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। এদিকে হলো এই বিশ্ববিখ্যাত ইসকন মন্দির, যেটা 2000 কত সালে কমপ্লিট হবে জানি না আমি। হয়তো অনেক রুম আছে, আপনারা অনেকে জানেন, গদা ভবন এবং আরও অনেক হয়তো রুমের জায়গা আছে। আপনারা আগে থেকে বুক করে এখানে আসতে পারেন। আমাদের তো পার্সোনালি ভক্তের বাড়ি আছে, গৌর হরি সব কৃপা করেছে, এই জন্য আমাদের কোনো ইস্যু হয় নাই থাকার। আর এখানে আপনারা ভিতরে এসে দর্শন করতে পারেন। ভিতরে এতটা ভিড় নেই, আমরা তাড়াতাড়ি যাই, হয়তো কিছুক্ষণের মধ্যে মন্দিরে খোলা থাকবে। তো
তারপর আমরা দর্শন মিস করবো না হলে এসেই মন্দির। তো কটা বাজে দেখেন, টাইম কটা হলো? এখন একটা মনে হলো 12টা, 12টা। হয়তো 12:30 বাজে, ভোগ আরতি হতে পারে। আমরা প্রথম দিন এসে তো রাত্রে হয়ে গেছিল, এদিক দিয়ে আমরা মন্দিরে গেছিলাম। না আমরা ওই দিক থেকে গেছি। হ্যাঁ, ওই দিক থেকে মন্দির রাস্তা, ওই যে কোন দিকে? কোন মন্দির মানে মেন মন্দির? অ্যাকচুয়ালি আপনি যখন মন্দিরে মানে বাইরে থেকে দেখবেন যে মনে হবে না কিছু নেই, হয়তো বড় মন্দিরটাই, কিন্তু ভিতরে যাওয়ার পর এত বড় জায়গা, এত বড় এরিয়া, আপনি মানে ঘুরপাক হয়ে যাবেন যদি প্রথম আসেন, আমাদের মতো আর কি। আমরা ওদিকে চলে যাচ্ছি, তো দেখি তারপরে দর্শন যদি হয়ে যায় তাহলে ভালো, জানি না দর্শন হবে কি না। দেখি। তো আমরা অনেকক্ষণ পর প্রবেশ পথ পেয়ে গেলাম, তারপর অনেক ভিতরে যেতে হবে। তো ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি চলে আসলাম। এখনই আমরা মন্দিরের ভিতরে যাব। ক্যামেরাটা আগে লক লাগিয়ে নাও, হ্যাঁ কাউন্টারে জমা করো, তারপরে ঢুকতে দেবে। তো কোনো প্রবলেম নেই। এখানে কি হচ্ছে আমি জানি না, চলুন আগে মন্দিরে যাই, যা হচ্ছে হচ্ছে। কি? আচ্ছা, নতুন মন্দিরে আমরা যাব না, আমরা যাব দর্শন করতে। নতুন মন্দিরে কিছু নেই। নতুন মন্দির প্রবেশ করতে ইচ্ছুক প্রত্যেকে এগিয়ে আসুন, কুপন সংগ্রহ করুন। যারা নতুন মন্দিরে ঢুকতে চান তাদের জন্য 50 টাকার টিকিট কেটে তারপরে এইভাবে লাইনে দাঁড়িয়ে ভিতরে যেতে হবে। তো আমার ভিতরে যাওয়ার ইন্টারেস্ট নেই, আমি বাইরে থেকে দেখে নিচ্ছি। ভিতরে সেরকম কিছু নেই, আমি অনেকের ভিডিও দেখেছি, সেরকম কিছু নেই। আপনার ক্যামেরা অ্যালাউ করবে কোনো ঠিক নেই। তো ভবিষ্যতে যখন মন্দির কমপ্লিট হয়ে যাবে তখন দেখব। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে গেছি। এখানে কি হচ্ছে বুঝতে পারছি না কিছু। মন্দিরে যাওয়া যাবে কি মোবাইল নিয়ে? এন্ট্রি হবে? আমাকে লাগছিল না হলে হবে, না হলে নেই। ওটাই। এই সেই চারোদিকের দৃশ্য একটু দেখে নিন। আর আমরা তারপরে যাব গোশালা এখান থেকে। এদিকে রয়েছে মন্দির, আর এসে বিরাট বড় মন্দির, আর আমি একটু ভালো করে দেখা যাচ্ছে আপনাদেরকে। এই সেই বিশ্ববিখ্যাত ইস্কন মন্দির, এটা বর্তমানে মায়াপুরে রানিং কাজ চলছে। আর এদিকে এখন বর্তমানে রাধা মাধব রয়েছে। এদিকে আপনারা যদি এখানে আসেন তো মোবাইল ক্যামেরা কোনো কিছুই এন্ট্রি হবে না, ভিতরে অ্যালাউ করবে না, আগে জমা করতে হবে, তারপরে দর্শন হবে। আমরা একটু ট্রাই করছি কোনো ব্যবস্থা হবে কি না। এমনি মায়াপুরে থেকে অনেকে ফোন করে, এখন মায়াপুরে এসেছি, এখন কাউকে দেখতে পাচ্ছি না। একটু ভিতরে গিয়ে একটু ভিডিও বানিয়ে দেখাবো সবাইকে, না এখন কেউ ফোন করছে না, পরে নেক্সট টাইমে ফোন করলে বুঝবো। 100-150 কিছু বলার নেই, এখানে ডাবল হতে পারে। ভিডিওটা খালি ছিল। তো অ্যাকচুয়ালি দর্শন করে তো চলে আসলাম। তো দর্শন তো খুব ভালো হয়েছিল, কিন্তু ভেরি ব্যাড ক্যামেরা অ্যালাও নেই, ক্যামেরা লাও। তো এই জন্য আপনাদের দর্শন করাতে পারিনি। এখানে আমার জোর খাটানোর মতো কিছু নেই। বৃন্দাবন হতো যে কোনো প্রকারে হয়তো দর্শন করে দিতাম, যে কোনো প্রকারে হতো, কিন্তু এখানে আমার কিছু করার নেই। এখানে এটা আমি ভাবছি যে মায়াপুর থেকে এমনি অনেকে ফোন করে, এই করে সেই করে, কিন্তু এখন আমি কাউকে দেখতে পাচ্ছি না যে একটু হেল্প করে মোবাইলটা নিয়ে যাই। এখানে তো অনেক লোক আমি দেখছি মন্দিরে যারা আছে তারা ভিতরে মোবাইল নিয়ে যাচ্ছে, ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, মহাপ্রভু চায় না, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু হয়তো চায় না ভিতরে ক্যামেরা করি। যাই হোক, গৌরের দর্শন করে দিয়েছি, গৌর কৃপা হবে না, নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তো নিত্যানন্দ প্রভুর যদি কৃপা হয় তাহলে আপনারা আসবেন গৌর বৃন্দাবনে রাধা রানীর ধামে। তো আমরা এখন গোশালার দিকে যাচ্ছি, এখানে সুন্দর ভিউ আসছে এদিকে। তো আমরা গরুর গাড়ি করে যাব মায়াপুরে গোশালাতে। তো আমরা একটু ওইদিকে দেখি কি আছে। হরি বল। ভালো আছি, আপনি ভালো আছেন? আপনাকে ব্লগ দেখি তো বৃন্দাবন টিভি। আপনি কোথায় থাকেন? আমি এখন সবাই আছি, আপনি বৃন্দাবনের রাধাকুণ্ডে থাকি আমি। কোন মন্দিরে সেবা আছেন? বড় মন্দিরে?
আচ্ছা, এখানে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? মোবাইল নিয়ে আছে কি এরকম? স্ট্রিক্ট, একটু বেশি স্ট্রিক্ট। ঠিক আছে প্রভু, রাধে রাধে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা দেখতে চান তারা মায়াপুরে এসেই দেখেন, আমার ভিডিও দেখতে কোনো কথা আছে? আপনারা রাধারানী দর্শন করুন বৃন্দাবনের জন্য যে কোনো জায়গায় বলবেন, সব জায়গার ভিডিও বানিয়ে দিব, দর্শন করে দিব। তো আমরা এখন ভিতরে যাব, দেখি এখানে কি আছে না আছে। তো আমরা এখন মায়াপুরে রয়েছে, এখানে আই লাভ মায়াপুর লেখা আছে। এখানে 360 ডোমের মতো ভিতরে মহাপ্রভুর লীলা দেখানো হয়। পাচ্ছেন এখান থেকে মায়াপুরে ইসকন মন্দির, দুনিয়ার সবথেকে বড় মন্দির এখানে হতে চলেছে। আর এ হলো, এখানে লেখা আছে আই লাভ মায়াপুর, জুতো ওখানে। আই লাভ নবদ্বীপ ধাম, আই লাভ বৃন্দাবন। আরে এই দেখেন সেলফি পয়েন্ট আছে। হ্যাঁ, এখানে ছবি উঠাবো পরে এসে, এখান দিয়ে ভিউ নিব। আর চলুন আমরা ভিতরে যাই। এখানে তো কিছু দেখাতে পারবো না আমি। তারপর নেক্সট আমরা গোশালায় যাব, তারপর প্রসাদ কোথায় দেয় এটা আমরা দেখার চেষ্টা করবো ভিডিওতে। তো ফাইনালি আমরা ওই আই লাভ মায়াপুর যেই 360 রয়েছে ওখান থেকে দর্শন করেছি। সেরকম কিছুই না, মানে কিছুই না। গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রচারের জন্য বলেছে, বাস একটাই কথা শুনিয়েছে, আর কিছু লীলা বুঝতে পারলাম না, এমনি ফালতু আমার জন্য। এবার আপনারা আসতে পারেন, আপনাদের পার্সোনাল ম্যাটার, ওটা কিছুই নয়, এসব দেখতে হবে না। আর এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এখন নাকি লাইনে ধরতে হবে। দেখি প্রসাদ পাওয়ার মতো কোনো সিচুয়েশন আছে কি না আমি জানি না। যদি হয় ভালো, না হলে অন্য রাস্তা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তদের ভিড়। আমরা আগে যাই দেখি, এগুলো মনে হয় হয়তো প্রসাদের লাইন। দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বেশ ভিড় রয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্রসাদের কাউন্টার থেকে আমরা এখন 50 টাকার একটা কুপন নিয়ে নিয়েছি। আরও ব্যাটার চেয়েছিলাম, কিন্তু বললো এখন আর হবে না, এখন পরিক্রমার জন্য সব বন্ধ আছে। তো এখন কপালে যা জুটে তাই এখন পেতে হবে, কোনো অসুবিধা নেই। আর এখানে যে লাইন দেখতে পাচ্ছি, আমাদের হয়তো আধা ঘন্টা ধরে রাখতে হবে এই লাইন দেখে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন সিচুয়েশন বুঝিয়ে আমাদের এখন অ্যাডজাস্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তদের ভিড়। জুতাটা কোথায় রাখবো? আগে রেখে দিব, আমার ওদিকে বেরোতে হবে মনে হয়। নিতাই গৌর হরিবল। আমরা এখন ঘুরপাক খাচ্ছি, দেখুন ঘুরে ঘুরে আবার ওইদিকে যেতে হবে। তো কিছু করার নেই, এখন ঘুরতেই হবে, ঘুরে ঘুরে প্রসাদ। প্রথমবার আসছে, এখানে ট্রাই করে যাই কোথায় কি আছে না আছে। আর আপনাদের দেখা বাইকটা এখন কানেক্ট করছে না কেন ভাই? হয়ে গেছে। তো অনেক কষ্টের পর চলে আসলাম আমরা প্রসাদ পাওয়ার জন্য হল ঘর। টিকিট চেক করতে হবে, তারপরে পাবলিককে ঢুকতে দেবে। তো দেখতে পাচ্ছেন এই হলো প্রসাদের স্থান, যেখানে ভক্তরা বসে প্রসাদ পাবে। দেখি খিচুড়ি প্রসাদ, এদিকে বসার জায়গা। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তরা একসঙ্গে বসে প্রসাদ পাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভক্তরা সারি সারি করে আসছে প্রসাদ পাওয়ার জন্য, সবাই বেকুল হয়ে আছে কখন প্রসাদ পাবে। আর এত ভিড় ভক্তদের, মানে মাথায় খারাপ। আর কিছু করার নেই, এত পাবলিকের আসতে কি করে এত লোকের কন্ট্রোল করবে? লাইন ধরে আসো, লাইন ধরে এসে প্রসাদ পাও। তো সবাই বসে পড়লো, আমিও বসে পড়লাম। তো দেখতে পাচ্ছেন প্রসাদ পাচ্ছি, সেরকম কিছু না, ডাল, অন্ন, সবজি, বাস। আর কি আছে আমি জানি না, যদি হয় আপনাদের দেখাবো। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ডাল অন্ন খেলাম, ডালও ভালো করে দেয়নি, সবজি দিয়েছে খালি।
তো কিছু করার নেই, এখন যেরকম ব্যবস্থা সেরকমই আর বুঝতে হবে, আর তো এখন আসা যাবে না। তো ফাইনালি আমরা এখন টোটোতে বসে পড়লাম, এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি গোশালায়। এদিকে পুরো ফাঁকা জায়গা। তবে এগুলো কি সব কি স্কুলের এরিয়া এগুলো? এখানে ভিতরে কি আছে জানি না। সামনে রয়েছে গোশালা। प्रसाद का एक्सपीरियंस जो था ठीक ठाक था, ज़्यादा भी उतना खास नहीं था, बहुत ज़्यादा डिफरेंट है, बहुत तो बहुत ज़्यादा डिफरेंट है। अभी हम जा रहे हैं इसको गौशाला में, तो चलिए साथ में चलते हैं। তো ফাইনালি আমরা গোশালায় চলে আসলাম। এখানে 10টা ভাড়া 30 টাকা নিয়েছে, কিছু করার নেই। এখন এসে গেট, আমরা যাই ভিতরে দেখি এখানে গোশালায়। তো আমরা এসেছিলাম, এখানে অনেক কিছু পাওয়া যায় খাওয়ার কিছু। আমরা পরে টেস্ট করবো লাচ্ছি টাচ্ছি নাকি পাওয়া যায়। লাচ্ছি খাবেন? লাচ্ছি চলুন আগে গোশালা থেকে ঘুরে আসছি। তো মায়াপুর গোশালায় চলে আসলাম। দেখুন এখানে কত বড় বড় গোমাতা রয়েছে। দেখুন কত বড় গোশালা। এটা তো কত বড় বললে ভুল হবে, আমাদের বৃন্দাবনে কত বড় গোশালা, হ্যাঁ বলুন তো। এখানে কত গোমাতা আছে আমি জানি না। এসে গোশালা 60 টাকা এখন গাড়ি ভাড়া দিয়ে শুধু গোশালা এসছি খালি দর্শন করার জন্য। 60 টাকা হিসাব রাখবেন। আমার বৃন্দাবনে কি টাকা কিছু করার নেই। 2 মিনিট লাগলো, 2 মিনিট লাগলো, এখানে 30 টাকা নিয়ে নিচ্ছে। এ হলো ইস্কনের গোশালা, বিশ্ববিখ্যাত ইস্কন মন্দির। বৃন্দাবন থেকে কত কিলোমিটার? 1000 কিলোমিটার না বেশি? 1200-1300 কিলোমিটার দূর। নবদ্বীপে পাশেই রয়েছে মায়াপুর নগরী, যেখানে ইস্কন বিখ্যাত, বড় বিশ্ববিখ্যাত ইস্কন মন্দির গোশালা। চলুন আমরা দেরি করব না, আমাদের এখন অন্য জায়গায় যেতে হবে। এটা নন্দী মহারাজের কত বড় সিং, এই যে দেখুন এখানে কত বড় সিং। তো দেখতে পাচ্ছেন কত বড় সিং, আর সিংগুলো দেখুন রাউন্ড কি নিয়েছে। এরকম কখনো দেখেছেন কিনা নন্দী মহারাজ? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ইস্কনে দেখছি, আর অন্য কোথাও এরকম দেখিনি। সিংগুলা দেখুন পুরো রাউন্ড বেঁকে আছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে গোশালায়। তো খাবেন নাকি খাজা? খাজাকে একটু খান। না না আমি খাবো, আপনি খাবেন। ভালো ভিডিও তৈরি করি, ভিডিও দিয়ে এগুলো হবো। হিরোগি ইসকনের ভালো খেতে। ইসকনে প্রসাদ খাওয়া দাওয়া সব থেকে টেস্ট বেশি। ইসকনে হাটে খাওয়া দাওয়া মিস করা যায় না। এটা তো আমি বৃন্দাবন ইসকনে গেলেই দর্শন, তারপর খাওয়া। বৃন্দাবনের তুলনায় এখানে সস্তা। যদিও ওখানে কমসে কম 50 থেকে 60 টাকা দাম। খুব ভালো। ওখানে আমরা লস্যি খেয়েছি, লস্যিটা ঠিকঠাক ছিল, 55 ছিল। আর এখন একটা দই নিয়েছি, দইটা হলো 50 রুপিস। দইটা টেস্ট করব, তো এটা খেয়ে শেষ করি আগে। তো আমরা এখন গোশালা থেকে বেরিয়ে গেটের সামনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দই খাবো, দেখি দই টেস্টটা কেমন। ইয়ার কি না ভালো, পুরোনো দিনের কথা মনে হচ্ছে। আর এদিকে হয়তো কোথায় গেছে আমি জানি না, গ্রাম মতন ড্রোন দিয়ে আপনাদের দেখিয়ে দিব সব। তো সঙ্গে থাকুন। নিতাই গৌর হরি বল। আকাশ বৃন্দাবন ব্লগ ফ্যামিলির ভক্তদেরকে আজকে ছোট্ট একটা দারুণ সুন্দর মায়াপুরের ড্রোন শো দেখানোর প্রয়াস করছি। মায়াপুর নগরী আপনারা তো অনেকে দেখেছেন, তো ড্রোনের মাধ্যমে আজকে উপভোগ করুন মায়াপুর নগরী কেমন লাগছে আকাশের উপর থেকে।
আমি জানি দর্শন করার পর আপনাদের মনের মধ্যে একটু অনুভূতি তো ফিল হবেই, কেননা প্র্যাকটিক্যাল লাইফে আমরা তো মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে হয়তো নিচে থেকে দেখি, কিন্তু উপর থেকে তো সবভাবে দেখা যায় না। যারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে রয়েছেন তারা তো জলের নিচের থেকে ধরে আসমান থেকে ধরে সব রকম ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন। তার মতো সুন্দর ভিডিও আর তো হচ্ছে না আজকাল, আমি তো দেখি। তো চলুন বিশ্ববিখ্যাত মায়াপুরে অবস্থিত ইসকন মন্দিরের ড্রোন শটে দেখি কেমন লাগছে উপর থেকে। বিরাট বড় সেই মন্দির নিচ থেকে দেখা যায়, কিন্তু উপরে উঠলেও সেই উঁচু চূড়াগুলো এতটাই সুন্দর লাগছে দেখতে। যখন মন্দির কমপ্লিট হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে, তো সেই দিনের অপেক্ষা। এই সেই বিশ্ববিখ্যাত ইসকন মন্দির, ইয়া বড় সেই মন্দির। সত্যি আজ আপনাদের মন প্রাণ জুড়িয়ে গেল যে এত সুন্দর শট হচ্ছে, আর চারোদিকে ক্ষেত খামারগুলো দেখা যাচ্ছে, আর উঁচু উঁচু বিল্ডিং, কিছু বিল্ডিংই দেখা যাচ্ছে, আর চারোদিকে শুধু খোলা মাঠ, বৃন্দাবনের মতো, মানে বৃন্দাবনের মতো অনুভূতি ফিল হচ্ছে। কারণ চারোদিকে বৃন্দাবনে কিছু জায়গাতে ঘরবাড়ি, আর চারোদিকে আপনার রয়েছে ক্ষেত, চাষবাস, ফাঁকা মাঠ। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। যারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন। আমরা খুব শীঘ্রই আবার বৃন্দাবনে ব্যাক করছি। হোলির দর্শন আপনারা করতে পারবেন। বৃন্দাবনে তো হোলি চলছে রানিং, কিন্তু এবার ইউটিউবে এখনও দেখানো হয়নি। আমরা আবার যাব, তখন দেখব। তো ফাইনালি আমরা এখন গোশালা থেকে বেরিয়ে এখন ইসকন মন্দিরকে টাটা জানিয়ে আমরা এখন যাচ্ছি নবদ্বীপে। নবদ্বীপ থেকে আমরা যাব আজকে কোথায়, কাটোয়া। হ্যাঁ, তো কাটোয়ার ব্লগ আপনারা কালকে দেখতে পাবেন, কালকে নয় দেখতে পাবেন, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। তো প্রিয় ভক্তগণ, সকলকে অনেক অনেক ভালোবাসা প্রীতি জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না, নিতাই গৌর হরি বল বলে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের ঘরে বসে থেকে ভগবানের দিব্য লীলা স্থান দর্শন করে মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো সবাইকে নিতাই গৌর হরি বল, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।